দেখেন, একটা ভাষা সমৃদ্ধ হয় নানান ভাষা থেকে। সেখানে শব্দ আসে। আমরা ইংরাজি ভাষার কথা জানি, সেখানে অনেক শব্দ, বিদেশি শব্দ আছে। বাংলা ভাষা অনেক বিদেশি শব্দ আছে না? আমরা তো ছোটবেলা দেখেছি চেয়ার টেবিল। এখন চেয়ারে বাংলা কেদারা করতে গেলে তো তখন মুশকিল হয়ে যায়। কেদারা বললে তো বাংলাদেশের কোনো মানুষ এটা বুঝতে পারবে না। আর যে ইনকলাব যে স্লোগানটা, তো নতুন স্লোগান না। এই স্লোগান তো ভারতবর্ষে শত বছর আগে এই স্লোগান উঠেছিল, তাই না? তখন ইনকলাব বলা হতো, ব্রিটিশ রাজ থেকে মুক্তি পাওয়ার জন্য এই স্লোগানটা দিয়েছে। এবং বাংলাদেশ যে ভারতের কমিউনিস্ট পার্টি এই স্লোগানটাকে কয়েন করে, এবং তারা অনেক এই স্লোগানটা দিয়েছে। তো আমি ইনকলাব বললো না, জিন্দাবাদ বললো না, অন্য কি বললো, কি স্লোগান দিল, কোন রাজনৈতিক দল কি স্লোগান দিল, এই স্লোগান দেওয়ার মধ্য দিয়ে সেই রাজনৈতিক দলের শব্দ চয়ন বা তাদের ভাষা থেকে তারা দূরে সরে যাচ্ছে না, এরকমটা মনে করার কোনো কারণ নেই। তবে এটা সত্যি যে 24-এর যে অভ্যুত্থান এবং সেই সময়কালে এই স্লোগানগুলো মুহুর্মুহু উচ্চারিত হয়েছে। এবং সেই সময় কিন্তু আমরা এখন ভুলে গেছি যে সেই সময় আমাদের স্বাধীন বাংলাদেশের পতাকা, সেটাও অনেক উড়ানো হয়েছে। অনেকের হাতেই সেই পতাকা ছিল। বহু লোকের হাতেই একটাই পতাকা ছিল, স্বাধীন বাংলাদেশের পতাকা। এবং সেখানে আমাদের যে স্বাধীন বাংলাদেশ করার জন্য যে গান, গণসংগীত এবং আমাদের যে মুক্তিযুদ্ধের গান, সেগুলো কিন্তু অনেকবার বাজানো হয়েছে। হ্যাঁ, এবং অনেকবার অনেকবার বাজানো হয়েছে। তা আমরা এখন যদি পর্যালোচনা করি, তাহলে হয়তো এখন দেখি যে স্লোগানগুলো বেশি উচ্চারিত হচ্ছে, গানগুলো বেশি উচ্চারিত হচ্ছে না। সেখানে আপনি একটা তফাৎ খুঁজে বের করার চেষ্টা করতেই পারেন। তা আমি ছিদ্র অন্বেষণ করতে চাই না। আমি সামনের দিকে এগোতে চাই। আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ছোটখাটো বিষয়ে রাজনৈতিক বিতর্ক করা যেতে পারে, বাট রাজনৈতিক বিতর্ক যেন রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা যেন এমন জায়গায় না যায় যেখানে আমরা এখন চরিত্র হনন, ট্যাগিং এসব করতে যাব। সেই জায়গাটা যেন আমরা না যাই। জি। আম, রাজনৈতিক বিতর্ক কিছু কিছু জায়গায় নতুন করে আবার উঠছে, এগুলো হয়তো পুরাতন বিতর্ক। এটি একটির কথা আপনাদের মন্তব্য শুনলাম। আর একটি হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছ থেকে আসে যে জামায়াতের আমির প্রথমবারের মতো শহীদ বেদিতে ফুল দিলেন, শ্রদ্ধা জানালেন, এবং তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যে জামাত এতদিন ধরে বলেছে যে এটি অন ইসলামিক বা এটা একটা বিদাত, সেখান থেকে এখন জামাতের আমির যাচ্ছেন এখানে ফুল দিতে। এই বিষয়টি কেন, তিনি একরকম ব্যাখ্যা তারপরে দিয়েছেন যেটি রাষ্ট্রীয় আচার পালন করতেই তারই যাওয়া বা পুষ্পস্তবক দেয়া। আসলে বিষয়টা আপনারা কিভাবে ব্যাখ্যা করেন, যে এটি কি আসলে মানে আপনাদের জামাতের আগের অবস্থান, বা যে যদি এই অবস্থান কথা জানতে চাই যে শহীদ বেদিতে ফুল দেওয়া এটা কি ইসলামিক নাকি অন ইসলামিক, আগের অবস্থানটা ঠিক ছিল নাকি বর্তমান অবস্থানটা ঠিক? ব্যারিস্টার শরীফ।